এই দেখো, এটা কি দেখো, এটা হচ্ছে ফেস আইসক্রিম। আমরা যেমন আইসক্রিম খাই পেট ঠান্ডা মাইন্ড ঠান্ডার জন্য, তো এটা হচ্ছে মুখের আইসক্রিম। কত সুন্দর লাগে না দেখতে? তো এই গরমে এরকম আইসক্রিম কি করে বানাতে হবে মুখের জন্যে, মুখ ঠান্ডা করার জন্য, তো সেটা দেখে তোমরা শিখে নাও। এই যে জিনিসটা দেখছো রাবারের, এই জিনিসটা হচ্ছে আইস কাপ বা আইস হোল্ডার বলে। যখন অনলাইনে কেউ সার্চ করবে তখন আইস কাপ বলে সার্চ করবে গুগলে, যে কোনো জায়গায়, আমাজনে, যেখানেই বলো, তোমাদের যেখানে যা পাওয়া যায় অনলাইনে, তো আইস কাপ বা আইস হোল্ডার বললে কিন্তু পেয়ে যাবে। আর বাকি যা জিনিস আছে এখানে দেখতেই পাচ্ছ, একদম মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে ছাঁকনি, এই অ্যালোভেরা আর শসা। হ্যাঁ, তবে বেশি খাটনি নেই, দেখতে মনে হচ্ছে অনেক জিনিস লাগবে, কিন্তু খাটনি কিছুই নেই। জাস্ট মেন জিনিসের মধ্যে কিন্তু just এই দুটো জিনিসই লাগবে, শসা আর অ্যালোভেরা। অ্যালোভেরা আমার বাড়িতেই আছে, আর শসা তো বাজারে পাওয়াই যায়। অ্যালোভেরা যদি নিয়মিত তোমরা স্কিনে অ্যাপ্লিকেশন করতে চাও, যারা রেগুলার ব্যবহার করো, তারা বাজারে সহজে পাবে না, তাদের সুবিধার জন্য বাড়িতে একটা গাছ তোমরা লাগিয়ে নাও, তাহলে কিন্তু কিছুদিন বাদে তোমরা একটা একটা করে ডাল পেতে থাকবে। তো এরম ভাবে ছুরি দিয়ে বটি দিয়ে যেমন খুশি করে তোমরা ছোট ছোট করে কেটে নেবে। তবে তোমরা কাটার সময় এটা ধ্যান রেখো, বটি আর ছুরি যেন পরিষ্কার থাকে। দরকার পড়লে একটু ধুয়ে পরিষ্কার করে নিও, কারণ মুখের ব্যাপার তো, যদি কিছু লঙ্কা বা সবজির কোনো নোংরা লেগে থাকে সেটা কিন্তু স্কিনে গিয়ে রিয়াকশন করে যেতে পারে। তো এটা নিশ্চয়ই কিন্তু তোমরা ধ্যান রেখো। তারপরে সব কেটে নেওয়ার পরে আমি এটা ব্লেন্ডারে দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের আর একটা জিনিস আমি বলে দেবো, যে ব্লেন্ডার যদি কারো না থাকে, তোমরা কিন্তু গ্রেটারে শসা আর অ্যালোভেরা ঘষে নিয়ে সেটাকে তোমরা হাত দিয়ে চিপে রস বার করে সেই জুসটা তোমরা কিন্তু আইস করে নিতে পারো। সেটা কিন্তু একটা উপায় হয়। সবার ঘরে ব্লেন্ডার নাও থাকতে পারে, তাই তোমাদের এই বুদ্ধিটা দিয়ে রাখলাম। এর মধ্যে আমি একটু ঠান্ডা জল মিক্স করে নিয়েছি, যাতে এটা অনেকটা জুস তৈরি হয়। এই দেখো, আমি ঘুরিয়ে নিয়ে এটা আমি একটা জুস বানিয়ে নিয়েছি। তো এই জুসটা কিন্তু খুব হেলদি, হেলদি ফর বডি অ্যান্ড হেলদি ফর স্কিন, দুদিক দিয়ে কিন্তু খুব উপকারী এটা। যাদের পেট গরম থাকে, যারা পেট ঠান্ডা করতে চায়, স্কিন ভালো করতে চায়, ভিতর দিক দিয়ে গ্লো করতে চায়, তারা কিন্তু এই জুসটা কিন্তু উইকলি 2 দিন করে খেতে পারে। 2 দিন থেকে 3 দিন তারা এটা কিন্তু ড্রিঙ্কস হিসেবে তারা নিতে পারে। আর এটা আমি কিন্তু আজকে স্কিনে লাগানোর জন্য দেখাচ্ছি, তবে হ্যাঁ, ওটাও আমি তোমাদের টিপস দিয়ে রাখলাম, তোমরা কিন্তু চাইলে এটাকে জুস বানিয়েও খেতে পারো। তার জন্য কিন্তু এর মধ্যে জাস্ট কিছুই না, জিরে গুঁড়ো, একটু ব্ল্যাক সল্ট, এগুলো একটু মিক্স করে নিতে, জাস্ট ফর টেস্ট। স্কিনের ফেস প্যাক বা জুস যাই বানাও না কেন, আমি যা যা তোমাদের দেখাচ্ছি বা তোমরা যা যা শিখছো, যাই কিছু বানাও, যখনই বানাও, সব জিনিস যা যা তোমরা স্কিনে দেখতে পাচ্ছ, সব যেন পরিষ্কার থাকে। যতবার তোমরা জিনিস তৈরি করবে ততবার কিন্তু সব ক্লিন করে নেবে ভালো করে, তাহলে কিন্তু সেটা খুব ভালো রেজাল্ট পাবে। যদি কোথাও কিছু নোংরা থেকে যায় তাহলে কিন্তু স্কিনে গিয়ে সেটা এফেক্ট করে যাবে, এটা সবসময় ধ্যান রাখবে। তা নাহলে কিন্তু বুঝতে পারবে না কোথা থেকে কি রিয়াকশন করে যাবে, কেন হলো, কিভাবে হলো, কোথা থেকে হলো। জানবে কোথাও না কোথাও কিছু একটা নোংরা ছিল। অনেক সময় অনেক জিনিস কি অনেকদিন পড়ে থাকে, ধুলো পড়ে যায়, তো সেটা কিন্তু রিয়াক্ট করে যায়। এ দেখো কি সুন্দর একটা গ্রিন জুস হয়ে গেল, দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। ব্যাস, এবার এটাকে এই আইস কাপের মধ্যে আস্তে করে ঢেলে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। তাহলে এটা কি হবে, 24 ঘন্টা বাদে এটা পুরো আইস হয়ে যাবে, যেমন এর শেপ তেমনই শেপ নিয়ে নেবে। এই আইস কাপ বা আইস ট্রে তোমরা মৌচাকের বাসার মতো দেখতে পাচ্ছ, গ্রিন কালারের এই যে আইস ট্রে, যেটা এই আইস ট্রে বা আইস কাপ, এইগুলো বানিয়ে তোমরা এই আইস কিউব গুলো বানিয়ে তোমরা পুরো মাস ধরে কিন্তু ইউজ করতে পারবে। এটাই এর একটা মজার জিনিস। এটা কিন্তু তোমরা সপ্তাহ নাও বানাতে পারো, 2 সপ্তাহ ইউজ করতে পারো, পুরো মাস ধরে ইউজ করতে পারো। ফ্রিজ তো আমাদের রোজই চলে, তো একবার দুটো তিনটে ট্রেতে বানিয়ে রেখে দেবে। চাইলে তোমরা এক একটা ট্রেতে এক একটা জিনিস বানিয়ে রাখতে পারো। আজকে নয় আমি অ্যালোভেরা শসা দিয়ে বানিয়ে দেখালাম, এরপরে আরো আমি ফল দিয়ে বানিয়ে দেখাবো। তো এরকম তোমরা আইস ট্রে বা আইস
কাপে বানিয়ে রাখবে আর মাঝে মাঝে বের করে করে স্কিনে অ্যাপ্লিকেশন করবে। এই দেখো, এটা কিন্তু আমি 24 ঘন্টা বাদে বের করে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ছোট ছোট আইস হয়ে গেছে। খুব সুন্দর। যে সবার তো আইস কাপ নাও থাকতে পারে, তো তোমরা এরকম আইস ট্রেতেও আইস জমিয়ে নিয়ে স্কিনে তোমরা ব্যবহার করতে পারো। এই অ্যালোভেরা শসার আইস গুলো তোমরা কিন্তু সব স্কিনে ইউজ করতে পারবে, কোনো ডিফারেন্ট নয় যে এই স্কিনে এক্স্যাক্টলি যাবে। অয়েলি ড্রাই কম্বিনেশন সব ধরনের স্কিনে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এই আইস তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো, রোদ থেকে এসে, রান্না করার পরে, রাত্রে, দিনে, সকালে চান করে উঠে যে কোনো সময় তোমরা ইউজ করতে পারো। তার সাথে আমরা একটু গ্লো সিরাম লাগিয়ে নেব। তোমরা এরকম আইস লাগানোর পরে শুধু আইস লাগিয়ে ছেড়ে দিতে পারো, বা তার সঙ্গে তোমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারো। তো আমি গ্লো সিরাম লাগিয়ে নিলাম। যখনই কোনো ক্রিম, কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করবে তখনই তোমরা একটু মাসাজ করে নেবে। তো আমি এই গ্লো সিরাম লাগানোর পরে একটু হালকা করে অ্যালোভেরা জেলও লাগিয়ে নেব। তো দেখো, আমি যখনই যে প্রোডাক্টটা লাগাচ্ছি হালকা করে স্কিনে কিন্তু একটু মাসাজ করে লাগাচ্ছি। এই ধরনের আইস বানিয়ে স্কিনে লাগালে কি উপকার পাবে, এতে তোমাদের স্কিন কিন্তু পোর্স ছোট হয়ে যাবে। স্কিনের পোর্স ছোট হয়ে গেলে ধুলোবালি ঢুকবে না, স্কিন টান টান হবে, স্কিন রিফ্রেশ থাকবে, কোনো রকম তোমাদের র্যাশ হবে না, স্কিন কিন্তু সবসময় টান টান থাকবে। আর আমার এই স্কিনের মতো পুরো গ্লো হয়ে যাবে। দেখো আমার স্কিনে পুরো একদম রিফ্রেশ লাগছে, দেখতে মনে হচ্ছে একদম সবে এই জাস্ট আমি মানে কি না কি করে ফেলেছি, আমি বিশাল কিছু করে ফেলেছি, দামি কোনো ফেশিয়াল করে ফেলেছি দেখে আমার তার স্কিনে তাই মনে হচ্ছে, কিন্তু কিছুই করিনি, জাস্ট শসা আর অ্যালোভেরা আইস লাগিয়েছি।